হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব আর ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আমাকে কমেন্ট করে এটা বলেছে যে স্যার আমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন কাইন্ডলি আমাদেরকে আগেই দিয়ে দিন, যাতে আমরা আগে পেয়ে এটা ভালোভাবে প্রিপারেশন করতে পারি এবং আমরা ফার্স্ট আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 40-তে 40 মার্কস স্কোর করতে পারি। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ইতিহাস সাজেশন। আজকের ক্লাসে বা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব 4 মার্কস এবং 8 মার্কসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 4, 5, 6, 7 চারটা চ্যাপ্টার থেকে মাত্র 3টা করে কোশ্চেন দেবো। আর এই 3টা করে কোশ্চেন তোমরা যদি ভালোভাবে করে যাও তাহলে কিন্তু তোমরা এক্সামে ফুল মার্কস পাবে। কেন কি এর বাইরে থেকে একটা কোশ্চেন থাকবে না। আমি 4 আর 8 দুটাই দিব। 4 মার্কসের আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3টা করে দিব, আর 8 মার্কসের ওভারঅল শুধুমাত্র 3টা কোশ্চেন আমি দিব। এই 3টার বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না, ঠিক আছে? তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে গিয়ে তোমরা মিলিয়ে নিতে পারো। তো চলো বেশি দেরি করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে বলি, তোমরা যদি এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও। দেখতে পাচ্ছ এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট অলরেডি ইউজ করছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন দেওয়া আছে। প্রিভিয়াস 10 বছরের আমাদের কোশ্চেন পেপার উইথ অ্যান্সার দেওয়া আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের সেখানে মক টেস্ট দেওয়া আছে এবং এগুলো সব কমপ্লিটলি ফ্রি। কোনো রকম কোনো পার্সোনাল নাম্বার বা কোনো কিছু দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে না, এটা কমপ্লিটলি ফ্রি। যাও, ইনস্টল করো এবং ইউজ করো, ঠিক আছে? তো চলো সবার প্রথম আমরা দেখে নিই আমাদের চ্যাপ্টার 4 থেকে মার্কস 4-এর যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে। সেটা হলো নাম্বার 1, 1857 বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। অথবা, ঠিক আছে, এটা কোশ্চেন এভাবে ঘুরিয়ে আসতে পারে যে 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি আলোচনা করো, ঠিক আছে? খাতা পেন নিয়ে বসে পড়ো, যে কোশ্চেনগুলো বলছি ভালোভাবে লিখে নাও। সিরিয়াসলি এর বাইরে কিন্তু একটা কোশ্চেন আসবে না, যা আসবে এখান থেকেই আসবে, ঠিক আছে? সেকেন্ড, আমাদের সভা সমিতির যুগ বলতে সভা সমিতির যুগ এর বৈশিষ্ট্য ও বিশ্লেষণ লেখো, ঠিক আছে? মানে সভা সমিতির যুগের কী কী বৈশিষ্ট্য ছিল সেটাকে বিশ্লেষণ করে লিখতে হবে। 3 নম্বরে দেখবো টিকা, ঠিক আছে? এখান থেকে 3টা টিকা দেখে রাখবা 4 মার্কসের জন্য, ঠিক আছে? একটা হয়ে গেলো জমিদার সভা, একটা ভারত সভা, একটা হিন্দু মেলা, ঠিক আছে? এটা আমাদের কোন চ্যাপ্টার থেকে? চ্যাপ্টার 4 থেকে। এবার দেবো চ্যাপ্টার 5-এ। তো চ্যাপ্টার 5-এ যাওয়ার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা প্রথমবার এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও। তাহলে নেক্সট যতগুলো সাজেশন আছে, যত সাজেশন ভিডিও, শুধুমাত্র টেস্ট না, ফাইনালের জন্য সমস্ত কিছু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। এবং মনে রাখবে, এই চ্যানেলের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, অ্যাকুরেট সাজেশন এক জায়গায় পেয়ে যাবে। বারবার অন্য জায়গায় ঘুরে বেড়াতে খুঁজতে হবে না, ঠিক আছে? অন্য জায়গায় ঘুরে বেরিয়ে খুঁজে সময় নষ্ট করার থেকে ভালো এক জায়গায় পাবা এবং সেটাকে প্রিপারেশনে কাজে লাগাবা, ঠিক আছে? আর অবশ্যই যদি তোমাদের মনে হয় যে তোমাদের জন্য হেল্পফুল কন্টেন্ট বানাচ্ছি তো লাইক করে দিও এবং ভিডিওটা তোমার সেই সব ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও যাকে এই ভিডিওটা সবচেয়ে বেশি জরুরি আছে বা দরকারি আছে, ঠিক আছে? নেক্সট, এবার দেখবো আমরা চ্যাপ্টার 5 থেকে 4 মার্কসে কী কী কোশ্চেন আছে। তো চ্যাপ্টার 5 থেকে আমাদের 3টা কোশ্চেন যেভাবে বললাম, ঠিক আছে? নাম্বার 1, বাংলায় ছাপাখানার বিকাশ ও ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, ঠিক আছে? নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2, বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। 3 নাম্বার, টিকা লিখতে হবে। ওকে, টিকা এখানে কী কী লিখবো? ISCS, ওকে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন ফর দ্য সায়েন্স যেটা আছে, ঠিক আছে? তারপর কলকাতা বিজ্ঞান কলেজ ও বসু বিজ্ঞান মন্দির, ঠিক আছে? এইগুলো আমাদের কি হলো? টিকা। নেক্সট চলে যাবো এবার আমাদের পরের চ্যাপ্টার কী হবে? চ্যাপ্টার 6। ওকে, চ্যাপ্টার 6 থেকে 4 মার্কসে আমাদের কী কী আছে সেটা দেখবো। দেখো, চ্যাপ্টার 6 থেকে 4 মার্কসে যেটা আছে সেমভাবে 3টা কোশ্চেন আছে। ওকে, নাম্বার 1 কোশ্চেন হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্বন্ধে সংক্ষেপে লেখো। ওকে, সংক্ষেপে আলোচনা করতে হবে 4 মার্কসের জন্য। সেকেন্ড, আইন অমান্য আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর 3 নম্বরে টিকা কী হয়ে গেল? বারদৌলি সত্যাগ্রহ একটা টিকা, আর একটা টিকা হলো একা আন্দোলন, ঠিক আছে? তো তোমরা যেমনভাবে জানো যে এই আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র 4 মার্কস আর 8 মার্কসের জন্য কিন্তু আমরা সাজেশন দেখছি, কিন্তু আমাদের কিন্তু 1 নাম্বার, 2 নাম্বার এবং MCQ এই সব কিছুর সাজেশন দরকার হবে। আর শুধু এই সাবজেক্টের না, বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন দরকার হবে। তো অবশ্যই তোমরা যদি চাও যে আমরা বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন দিন এবং সময়ের আগেই দিন, অ্যাটলিস্ট 2 মাস আগে নাকি 1 সপ্তাহ আগে, ঠিক আছে? 2 মাস আগেই দিন, যাতে আমরা সেটা প্রিপারেশন করার সময় পাই। তাহলে সবাই কমেন্টে MORE মোড লিখে দিও, ঠিক আছে? সবাই কমেন্টে MORE মোড লিখে দিও। তাহলে দুটা বেনিফিট হবে, একটা আমি তোমাদের জন্য সাজেশন নিয়ে আসবো, আর সেকেন্ড বেনিফিট হবে যে এতদূর পর্যন্ত কারা ভিডিও দেখছো সেটাও কিন্তু আমি বুঝে যাবো। তো যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো কাইন্ডলি সবাই কমেন্টে MORE মোডটা কিন্তু লিখে দিও, ঠিক আছে? আর অলরেডি তোমাদের কিন্তু আমাদের যে অঙ্ক সাজেশন অলরেডি পাবলিশ হয়ে গেছে। ওকে, আমি ভিডিওর শেষে এখানে একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। এই প্লেলিস্টে ক্লিক করলে সমস্ত সাবজেক্টের সাজেশন এক জায়গায় তোমরা পেয়ে যাবে, তোমাদেরকে খুঁজে বেড়াতে হবে না কোনো, ঠিক আছে? তো এবার দেখবো আমাদের চ্যাপ্টার 7 থেকে 4 মার্কসে কী কী কোশ্চেন আছে। চ্যাপ্টার 7 থেকে আমাদের শুধুমাত্র 2টা কোশ্চেন এখানে দেবো, একটা হলো টিকা, একটা হলো কোশ্চেন।
নাম্বার 1, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অবদান আলোচনা করো। এটা আমাদের নাম্বার 1 কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন টিকা হলো দীপালি সংঘ, ওকে, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত আর রশিদ আলী দিবস, এগুলো রিলেটেড আমাদের কি লিখতে হবে? টিকা লিখতে হবে। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল চ্যাপ্টার 7 থেকে 4 মার্কস। তো 4, 5, 6, 7 চারটা চ্যাপ্টার থেকে আমাদের কিন্তু 4 মার্কসের কোশ্চেন কমপ্লিট। ঠিক আছে, অনেক কম কোশ্চেন দিলাম, এগুলো যদি ভালোভাবে করো। আচ্ছা, এরপর আমি দেখবো চ্যাপ্টার 8-এর। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, যখন তোমরা করবা, মনে করো তুমি দীপালি সংঘর টিকা লিখছো, বা প্রীতিলতা ওয়াদ্দেদার টিকা লিখছো, বা ভারত ছাড়ো আন্দোলন টিকা লিখছো, কোশ্চেন অ্যান্সার লিখছো, তো কোশ্চেন অ্যান্সার যখন লিখবা নোটিশ রাখবা, সেখানে যে সালগুলো লিখবা বা নেমগুলো লিখবা বা বিদ্রোহের নেতাগুলো লিখবা, সেগুলো ভালোভাবে নোটিস করবা এবং ভালোভাবে পড়ে নিবা। কেন কি এগুলোর মধ্যে থেকে যে সাল বা নেতা বা যে কিছু থাকবে, সেগুলো রিলেটেডই কিন্তু শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বর বা এমসিকিউ থাকবে। ঠিক আছে, তার মানে তোমরা একটা 4 নম্বরের কোশ্চেন পড়লে কিন্তু সেখান থেকে তোমরা 4 নম্বরে খালি পড়ছো না, সেখান থেকে এমসিকিউ এসিকিউ নিয়ে সব মিলে অ্যাটলিস্ট 8 থেকে 10 মার্কসের জন্য পড়ছো। তো সেটাকে সেই হিসাবে কিন্তু প্রিপারেশন তোমাদের করতে হবে, যাতে একটা কোশ্চেন পড়ে আমাদের মাল্টিপল প্রিপারেশন হয়ে যায়। বলে না, 1 তীর মে 2 নিশানা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটা করতে হবে, শুধু টেস্টের জন্য না, ফাইনালের ক্ষেত্রেও সেম প্রিপারেশন তোমাদেরকে করতে হবে। ওকে, দেন দেখবো আমরা 8 মার্কসে কী কী কোশ্চেন আছে। 8 মার্কসের 4, 5, 6, 7 চারটা চ্যাপ্টার মিক্স করে আমি দিয়েছি। ওকে, নাম্বার 1 যে কোশ্চেনটা আছে সেটা হলো মহারানীর ঘোষণাপত্র 1858 সালে যেটা হয়েছিল সম্বন্ধে আলোচনা করো। ওকে, মহারানীর ঘোষণাপত্র সম্বন্ধে আলোচনা করো। সেকেন্ড, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এখানে অথবা দিয়ে বলতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা ও বিশ্বভারতীর উদ্যোগ সম্পর্কে যা জানো লেখো। মানে নিজের ভাষায় লিখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আর বিশ্বভারতী সম্পর্কে কী কী করেছিল, তার শিক্ষা চিন্তা কী ছিল এই নিয়ে, সেটা মানে শিক্ষা আমাদের শান্তিনিকেতন বিশ্বভারতী এইসবে রবীন্দ্রনাথ ঠাকুর কী কী উদ্যোগ নিয়েছিল, এইসব জিনিস ব্যাপারে আমাদের কিন্তু ডিটেলসে লিখতে হবে। ওকে, 3 নম্বর, বাংলায় নবশূদ্র আন্দোলন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নবশূদ্র আন্দোলন যেটা আছে এটা সম্ভবত 2024-এর মাধ্যমিকে এসেছিল। ঠিক আছে, তো তোমাদেরকে এবার এটা কিন্তু দিতে পারে, ফাইনালে এসেছিল যেহেতু, তো 2024-এর মাধ্যমিক ফাইনালে এসেছিল বাংলা নবশূদ্র আন্দোলন সম্পর্কে আলোচনা করো, সেটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে। ঠিক আছে, লাস্টবার বলে দিই, এখনও পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকলে প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে জাস্ট যাবা এবং ইনস্টল করবে এবং ইউজ করবা, কোনো রকম কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট সেখানে করছে। আরেকটা জিনিস, যখন এগুলো চ্যাপ্টার পড়বা, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে সেখানে কিন্তু এক একটা চ্যাপ্টারের 8 থেকে 10টা করে মক টেস্ট দেওয়া আছে। 4 নম্বর চ্যাপ্টার পড়বা, তো 4 নম্বর চ্যাপ্টারে 8 থেকে 10টা মক টেস্ট দাও। প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পরে ওই চ্যাপ্টারে 8 থেকে 10টা করে মক টেস্ট দাও এই অ্যাপের মধ্যে। ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গের 1 নম্বর অ্যাপ। ঠিক আছে, নাম্বার 1 অ্যাপ এবং 1 নম্বরই অ্যাপ যেখানে তোমরা সব কিছু রিসার্চ এভরিথিং A to Z মাধ্যমিকের সমস্ত কিছু ফ্রি অফ কস্ট পেয়ে যাবা। প্লাস সেখানে তোমরা যদি আমাদের কাছে অনলাইন ক্লাস করতে চাও, সেখানে কিন্তু সেটারও অপশন আসতে চলেছে। ঠিক আছে, অবশ্যই প্লে স্টোর থেকে এটাকে ইনস্টল করে নাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর সাবস্ক্রাইব না করতে হলে সাবস্ক্রাইব করে নিও, নাহলে কিন্তু নেক্সট ভিডিও নোটিফিকেশন পাবে না, ভিডিও আসবার চলে যাবে, বুঝতেই পারবে না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।